কক্সবাজার মেরিন ড্রাইভ রোড হলো একটি অত্যন্ত জনপ্রিয় ও মনোরম রাস্তা, যা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এবং বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত বরাবর চলে গেছে। এটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি অসাধারণ স্থান। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের দৈর্ঘ্য হলো 80 কিলোমিটার, অর্থাৎ প্রায় 50 মাইল। এটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের কলাতলী মোড় থেকে টেকনাফ শাপলা চত্বর পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কগুলোর মধ্যে অন্যতম। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডটি নির্মাণের প্রক্রিয়া ছিল দীর্ঘ এবং চ্যালেঞ্জিং। এটি মূলত বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী 16 ও 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। এই রাস্তার প্রথম পরিকল্পনা করা হয় 1989 সালে এবং নির্মাণ কাজ শুরু হয় 1993 থেকে 94 সালে। প্রথম দিকে যখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু হয়েছিল, তখন সাগরের প্রবল স্রোতে নির্মিত কিছু অংশ বিলীন হয়ে যায়। পরবর্তীতে 1995 সালে সড়কটি নির্মাণের কঠিন দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে দেয়া হয়। সম্পূর্ণ 80 কিলোমিটার রাস্তাটি মূলত 3টি ধাপে নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে কলাতলী থেকে ইনানী পর্যন্ত 24 কিলোমিটার, এই অংশে কাজ শেষ হয় 2007 থেকে 2008 অর্থবছরে। দ্বিতীয় পর্যায়ে ইনানী থেকে শিলখালী পর্যন্ত 24 কিলোমিটার। তৃতীয় পর্যায়ে শিলখালী থেকে টেকনাফ পর্যন্ত 32 কিলোমিটার। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে 6 মে 2017 তারিখে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিশেষ নির্মাণ কৌশল: সমুদ্রের তীর ঘেঁষে রাস্তাটি তৈরি করা হয়েছে, যার একদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এবং অন্যদিকে পাহাড়। তাই এই নির্মাণে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে। রাস্তাটি পাহাড় কেটে এবং ঝাউবন ও বালিয়াড়ির উপর দিয়ে গেছে। সাগরের ক্ষয়রত রাস্তাটিকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য কোস্টাল প্রোটেকশন বা সমুদ্রের পার রক্ষায় কাজ করা হয়েছে। সেতু ও কালভার্ট: এই 80 কিলোমিটার মেরিন ড্রাইভের নির্মাণে 17টি সেতু এবং 108টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যা পানি নিষ্কাশন এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সাহায্য করেছে। এই মেরিন ড্রাইভ নির্মাণের ফলে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে এবং একটি পর্যটক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডটি নির্মাণে আনুমানিক মোট 1050 কোটি টাকা খরচ হয়েছে। তবে বিশাল প্রকল্পটি দীর্ঘ সময় ধরে 1993 সালে শুরু হয়ে 2017 সালে উদ্বোধন হয়েছে এবং বিভিন্ন ধাপে ধাপে বাস্তবায়িত হওয়ার কারণে মোট ব্যয়ের পরিমাণে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। বর্তমানে এই সড়কটি কিছু অংশে প্রশস্তকরণ, উন্নয়ন এবং সমুদ্রের ভাঙন থেকে রক্ষার জন্য নিয়মিতভাবে আরও প্রকল্প নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডটি পর্যটকদের জন্য অত্যন্ত মনোরম এবং বেশিরভাগ অংশেই সচল আছে। তবে এটিকে রক্ষা করার জন্য নিয়মিতভাবে সংস্কার কাজ চলছে। মেরিন ড্রাইভটি যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি, তাই প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে বা বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস ও ঢেউয়ের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2024 ও 25-এর তথ্য অনুযায়ী মেরিন ড্রাইভের বেশ কয়েকটি স্পট, বিশেষ করে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে 0 পয়েন্ট পর্যন্ত এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু অংশে রাস্তা ভেঙে গেছে। জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে নির্মিত অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ ধসে পড়েছে এবং জোয়ারের পানি লোকালয়ে বা চাষের জমিতে প্রবেশ করেছে। সড়কটির রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের কাজ বাংলাদেশের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইসিবির তত্ত্বাবধানে আছে। সড়কটিকে আরও টেকসই ও সুবিধাজনক করার জন্য সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও রেজুখালের ওপর 305 মিটার একটি 2 লেনের সেতু নির্মাণ করা হয়েছে। স্থায়ী জনগণ ও বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য কেবল অস্থায়ী জিও ব্যাগ না ফেলে সড়কটির পাশে টেকসই ও স্থায়ী সমুদ্র প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছে। মেরিন ড্রাইভ রোডটি এখনও চালু আছে এবং অত্যন্ত সুন্দর। তবে বর্ষার সময় কিছু স্থানে ভাঙনের কারণে পর্যটকদের সাবধানে চলাচল করা উচিত। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।